দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আমরা যেতে চাই। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। তাকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এর মধ্যে এসেছে কিনা? লোপা, গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে বিদেশে কখন নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে সেই সব বিষয় নিয়ে কিন্তু বেশ কথা চালাচালি হয়েছে গত কয়েকদিন ধরে। তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তাকে কখন বা কবে নাগাদ কিভাবে দেশের বাহিরে চিকিৎসার জন্য নেওয়া হবে। মূলত তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বা স্বাস্থ্যের যে এখন অবস্থা সেটি আসলে কতটুকু এই যে বিমান যাত্রার জন্য উপযোগী সেই বিষয়টিকেই তারা মূলত গুরুত্ব দিচ্ছেন। তারা শুরু থেকে আজকে ব্রিফিংয়ে তারা বিষয়টি উল্লেখ করেছেন যে বাংলাদেশ থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বেগম খালেদা জিয়াকে। সেই ক্ষেত্রে তার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনটা আদৌ কি যে ফ্লাই করার মতো উপযোগী কিনা সেই বিষয়টি উপরেই তারা জোর দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি বলি চিকিৎসকরা কিন্তু এই বিষয়টি নিয়েই তার বিষয়গুলো নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তারা আলাপ আলোচনা করছেন কিভাবে তাকে চিকিৎসার ক্ষেত্রে আরও কিভাবে ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় কিংবা বাংলাদেশে কতটুকু আরও তার জন্য চিকিৎসা দেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। সামনে রাত 9টার দিকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি যে সকল বিশেষজ্ঞরা এসেছেন তারাও উপস্থিত থাকবেন। সেখানে সমন্বয় করবেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর পাশাপাশি যদি বলি তারেক রহমানও কিন্তু পুরো বিষয়টির সাথে জড়িয়ে আছেন এবং তিনি ডাক্তারদের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ আস্থা রয়েছে। তারা বলছেন যে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটির পক্ষে তাদের অবস্থান রয়েছে এবং তারা যখন নাগাদ খালেদা জিয়ার শরীর সায় দিবে বাহিরে নেওয়ার জন্য তখনই তারা সবকিছু প্রস্তুত রয়েছে, তখনই শুধুমাত্র তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে। এর আগে আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি নিয়েও কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। শুরুতে কাতারের আমিরের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, যদিও সেটি যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত সেটি বাংলাদেশে আসতে পারেনি। যদিও পরবর্তীতে কাতারি জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল, যদিও এই মুহূর্তে সেটি আর লাগছে না যেহেতু খালেদা জিয়ার এখনই বাহিরে নেওয়ার সিদ্ধান্ত আসেনি। তবে যে কোনো সময় সিদ্ধান্ত আসলেই সবকিছু প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। লোপা, ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।